গুড মর্নিং, ওয়েলকাম মাই ফেসবুক ব্লগ। আজকে রয়েছে শুটিং অনেকদিন পর, তার কারণ সবাই গেছিল আউটডোর, ফাইনালি তারা ফিরেছে। আর ফিরেছে মানে আমার শ্যুট থাকবেই। তো মা কি বানাচ্ছে আমার জন্য? মা এখানে দুধের মধ্যে দিয়ে দিয়েছে, ফল কেটে কেটে দিয়ে দিয়েছে, তার মধ্যে রয়েছে বাদাম ঠাদাম এই সমস্ত কিছু রয়েছে। আর কি রয়েছে এর মধ্যে? ওটস আছে, দুধ আছে, আর ফল আছে, আমন্ড আছে, কাজু আছে। তুমি দেখেছো কালকে মিমিদির সাথে দেখা হয়েছিল? দেখো তো মানে আমরা মানে এটাই হয় আর কি লাইফে, মানে তুমি যেটা চাইবে লাইফে সেটা তোমার সাথে নিশ্চয়ই হবে, এটাই আমার মনে হয়। তো যখন যেদিন হচ্ছে ওই বেকা টেরা ফটোটা উঠেছিল সেদিনকে আমার মনে হয়েছিল যে বাবা প্লু এখানে শুয়ে রয়েছে, প্লু। তো সেই দিনকে হচ্ছে আমার মনে হয়েছিল যে একদিন নিশ্চয়ই এমন কোথাও দেখা হবে যেখানে কাজের জায়গায় নয়, যেখানে শুধুমাত্র এমনি দেখা হবে, কাজের জন্য হতে পারে বা এমনি নর্মালি, যেখানে আমি ভালো করে ছবি তুলতে পারবো। ফাইনালি আমি তুলতে পেরেছি। রয় অভিষেকের জন্মদিন ছিল কালকে, জন্মদিন নয় কাজের জন্মদিন ছিল, মানে 10 বছর পূর্তি। ওর এই ইন্ডাস্ট্রিতে ভীষণ সুন্দর ডিজাইনার, মানে খুব ভালো ভালো জামা কাপড় তৈরি করে, পাঞ্জাবি থেকে শুরু করে শাড়ি, কুর্তা, বিভিন্ন রকম ডিজাইনার জামা কাপড়। তার কাজের জন্মদিন ছিল, আর তার জন্যই আমি সেখানে ইনভাইটেড ছিলাম। তার কারণ অনেক অনেক মানে এই 10 বছর বলছে, তো আমি ধরো এই 8-9 বছর আগে থেকেই ওর কাছ থেকে জামা কাপড় বা পাঞ্জাবি নেওয়ার চেষ্টা করি, তার কারণ একটা অন্যরকম কালেকশন ওর কাছে পাই। এই হলো ব্যাপার। তো প্লুর কাছে এসে আমি বসে আছি। তো যাই হোক, এখন আমি রেডি হব, মিক্সি চলছে, তারাও আসছে একটু পরে। তো এটা হলো সেই পার্টির মুহূর্ত, আর কালকে ছিল শনিবার। জাস্ট ভাবো, পুরো দিনটা আমার শুধুমাত্র 2 টুকরো পনির আর হচ্ছে ওই কি বেশ বলে ওই কর্ন সতে করে ওটাই খেয়েছি। তাও এই মানে রেস্টোর একজন দাদা, নামটা ভুলে গেছি, দাদা নয় ভাই হবে, তো সে আমাকে এসে বললো যে কী খাবে বলো। তো সে আমার ব্লগ দেখে, সে আমাকে সুন্দর করে গুছিয়ে গুছিয়ে এনে দিয়েছিল পনির আর ওই যে কর্ন সতে করে। তো সেটাই খেয়ে বাড়ি ফিরে এসেছি। ও বাই দ্য ওয়ে, চিরসখার প্রোমো বেরিয়ে গেছে। মা তুমি দেখেছো চিরসখার প্রোমো? সেই প্রোমোতে আপনারা নিজেদের মতো নিজের প্রচুর ওপিনিয়ন জানিয়ে দিয়েছেন। তো সেটা দেখুন না একটুখানি, প্রজেক্টটা না দেখলে বুঝবেন কি করে। একটা ভালো কিছু শুরুতেই যদি আপনারা এরকমভাবে ঝাঁপিয়ে পড়েন আর ঝাঁপিয়ে পড়ে বলেন যে না এটা তো আগের মতো, সেটা বললে কি করে হবে? কখনো হয় কোনো কারোর ক্রিয়েশন আগের মতো? সেটা ডেফিনেটলি আলাদা হতে চলেছে। তো তার জন্য আপনাদেরকে প্রজেক্টটা দেখতে হবে। আর আমার ক্যারেক্টার সেটা তো একদমই ডিফারেন্ট। যারা আমাকে পছন্দ করো, যারা আমাকে দেখতে চাও টিভিতে, তারা দেখবে, আমি শিওর জানি। তো তারা জাস্ট টিভিটা খুলে সারপ্রাইজড হয়ে যাবে, মানে এটা কি দেখছি, মানে এটা তো আনএক্সপেক্টেড ব্যাপার। তো আমার চরিত্রটা দেখতে গেলে তোমাদেরকে তো দেখতেই হবে চিরসখা। খুব শিগগিরই আসছে, স্টার জলসায় প্রোমো বেরিয়ে গেছে, দেখে নিও।